লাতবান লাতবান হয়ে গেছে, খুন যেন ঝরঝর করে বইছে, খুনের যেন ফুয়ারা বেড়ে গেছে। ইমাম মুসলিমকে যেন সপলের বাড়ি বাড়ি মাথায় মারে, তলোয়ারের নখি দিয়ে মারে, গলাতে হুলকুম দিয়ে এমনি করে যেন ছিদ্র ছিদ্র করে মারে। আমার ইমাম মুসলিম বলছে, ভাই যদি মারবে তো ডাইরেক্ট মেরে দাও, এমনি করে গলাতে হুলকুম দিয়ে নকি ভরছো, বড় কষ্ট পাচ্ছি রে। अलविदा नाना, আপনার রওজা আসতে পারলাম না। জাল্লাদ যেন মুসলমান গর্দনে এমন করে তলোয়ার মারল, এমন করে তলোয়ার মারল। তলোয়ার মারার পরে গন্ডখানা গর্দন থেকে ধর থেকে ছুটে গিয়ে বাবা ফুটবলের মতো একবারে জমিনে গিয়ে পড়ে গেল। আল্লাহু আকবার বলে আবার ইমাম মুসলিম। আমার মুসলমান ভাই, এবার কিন্তু দুইজন লোক চলে গেল বলে হানিকে ডেকে আনো, হানিকে ডেকে আনা। গভর্নর ভবন এলো। হানি বললেন, ওই জিয়াদ কি বলছিস? মানে হানি একটু পাওয়ার লোক ছিল, একটু গ্রামের মরদ তো, লোক তাকে মানত। বলছে, যাই ইবনে জিয়াদ, কি করতে ডাকলি আমাকে? ওই হারামি বলছে, ও হানি রে, বলো বলো, তোমার বাড়িতে ইমাম মুসলিম আছে? বলেন না। জীবনে একটা কথা মিথ্যা বলেছেন হানি। আল্লাহ যদি না বলি তবে আমার মুসলিমের মুন্ড চলে যাবে। জান বাঁচা ফরজ গো আল্লাহ, জান বাঁচা ফরজ। জানের বাঁচা ফরজের কারণে বাবা একটা কথা বললেন, নাই আমার বাড়িতে মুসলিম। এ হানি, যদি তোর বাড়িতে থেকে যায় তাহলে তোর কি হবে বল? হানি কিন্তু জানে না যে এখান থেকে জাসুস আমার বাড়ি গিয়ে খবর নিয়ে এসছে। না রে ভাই না, আমার বাড়িতে মুসলিম না। ঘর থেকে মুয়াক্কেলকে ডাকা হলো। ও মুয়াক্কেল, এদিকে আয়, বলতো। ও বাবা, যেমনি মুয়াক্কেলকে দেখা, মুয়াক্কেলকে দেখা, হানির হুঁশ উড়ে গেল বাবা। হায়রে মুয়াক্কেল রে, আমি তোকে মুরগা দিয়ে ভাত খাইয়েছিলাম কেন? মনে ভেবেছিলাম যে তুই আমার মুসলিমের মুরিদ। জানি না তুই এখানে সারা খবর এসে লাগাবি, আর তুই আমার মুসলিমের সারা খবর তুই দিলি। বাবা, হানিকে যেন ধরে রাখা হলো, হানিকে যেন ধরে বন্ধ করে দেওয়া হলো। হানির যেন হাত পা বেঁধে নিয়ে বাবা ছাদের উপরে ঘরের মধ্যে বন্ধ করে তালা মারা হলো। এ বাবা, দুটা লোক যেন মুসলমান আমার ভাইয়েরা, আব্বারা, আমার ইমাম মুসলিম গোটা গ্রামে এলান করে দিল, ও ভাই, আমার তোমাদের গ্রামের হানিকে ধরে নিয়ে মেরে ফেলে দিয়েছে। এ বাবা, হানিকে কিন্তু ধরে ধরে মেরে তলোয়ারের নকি দিয়ে পেটের মধ্যে কলেজাতে মেরে মেরে হানিকে মেরে ফেলে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার কিন্তু গ্রামের লোক বলল, আমাদের হানিকে মেরে দিয়েছে, আমাদের মডলকে মেরে দিয়েছে। ইমাম মুসলিম আমার নবীর বাগানের ফুল, আলে রসুলের মনে কিন্তু একটু খুশি হলো। এইবার বুঝি লোকগুলো জেগে গেল। বাহ, এইবার কাজ হতে পারে আমার, আমি বুঝি এবার মদিনা চলে যেতে পারবো। হায়রে কপাল, 40,000 লোক বাবা গোটা ঘরকে ঘেরাও করে নিয়েছে। ইবনে জিয়াদ বেরিয়ে আয়। তো ইবনে জিয়াদ চালাক লোক, হারামি মাক্কার কি করলো জানেন?
ওই হানির গ্রামের দুটা লোক কিন্তু আগে থেকে ওরাকে ধরে রেখেছিল। ওই লোকগুলোকে বললো, এই তোর গ্রামের লোকগুলো আমাকে মারার জন্য এসছে, হানিকে ধরেছি, হানিকে মেরেছি তার জন্য। তো তুই তোদের গ্রামের লোককে বল, এই যে দেখো হানি জিন্দা আছে, ছাতের উপরে হানিকে নিয়ে যা। আর তুই তোদের গ্রামের লোককে বল যে হানি জিন্দা আছে, মরেনি, ওকে আমরা ভালো করে রেখেছি, তোমরা আপন আপন বাড়ি ঘুরে চলে যাও। তো তোর কথা মানবে। এই বাবা দুটা লোক এসে ওই হানির গ্রামেরই লোক বললো, গো আমাদের গ্রামের লোক তোমরা চলে যাও, হানি জিন্দা আছে, এই দেখো হানি দেখতে পাচ্ছ। কিন্তু আসলে কিন্তু মেরে দিয়েছে, চলে গেল। আমার মুসলিম মনে মনে চিন্তা করলেন, এটা এখানে গাদ্দারি করা হলো। ও বাবা আমার এবার মুসলিম মনে মনে চিন্তা করে, আল্লাহ আমার কপালে বুঝি মদিনা যাওয়া হলো না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পাইলাম না, মদিনা দেখতে পাইলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনার নাম কত সুন্দর, কেড়েছে আমার অন্তর, সেই মদিনার ধুলো পানি আমি, সেই মদিনার ধুলো পানি আমি মাখতে পাইলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পাইলাম না। মদিনা যেতে পারলাম। রাতের অন্ধকারে জিন চলে গেল, খাবার নেই পেটে, পেট যেন মুসলমান ভিতরে ঢুকে গেছে। আল্লাহ, দিন গেল রাত হলো। ও বাবা আমার মায়েরা, আজকে আমরা পানিকে কলের চিপে চিপে পানিকে নষ্ট করে দিচ্ছি। এ বাবা পানিকে চিপে চিপে নষ্ট করে দিচ্ছে। এখন মুসলমান কলের পানি বাদ দিয়ে কিনে কিনে খাচ্ছি। কথা ঠিক? কিনে কিনে খাচ্ছি বলে এই পানি খাবো না। আমার ইমাম মুসলিম গোটা কুফা নগরে যেন এলান করেছিলেন, ভাই শুনে একটু আমাকে পানি দেবে, আমার গলা যেন শুকিয়ে গেল। আমার মায়েরা, সেই কালটা যদি এখন হতো তাহলে আমরা কি পানি না দিয়ে থাকতে পারতাম? বাবারা, কুফার একটা লোক বের হয়নি বাবা। এ কুফার লোকেরা, তোমরা আমাকে ডেকেছ, তোমরা চিঠি দিয়ে ডেকেছ, এখন তোমরা আমাকে এক ঘট পানি দাও না, আমার লল্লি শুকিয়ে গেছে, আমার গলা শুকিয়ে গেছে, যদি পারো তো তোমরা একটু পানি দাও। মুসলমান, রাত হয়ে গেল, পানি নাই, চুল যেন উবরি জুবরি হয়ে গেল, পেটে দানা পানি নাই, 3 দিন হয়ে গেল না খাওয়া। ও মুসলমান, গোটা রাত যেন সবার বাড়িতে লোকেরা ঘুমায়। এ ভোপলার মুসলমান, প্রত্যেক বাড়িতে গদির বিছানে সবাই যেন শুয়ে থাকে, সবাই শুয়ে থাকে বাবা। আর হঠাৎ করে আমার মুসলিম যেন দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ায়, কেউ যেন দরজা খোলা নাই বাবা, সবাই যেন দরজা বন্ধ করে রেখেছে। আমার মুসলিম বলে, আল্লাহ দয়াল আল্লাহ, তুমি দয়া করো, ধমপুরে তোমার কাছে জীবন আছে,
আছে মাবুদ তোমার কাছে পরাণ আছে তুমি রহম করো তুমি দয়া করো এই অধম রাত হয়ে গেল বাবা পেটের খিদা যেন সহ্য করতে পারে না আমার মা কেউ আছো গো একটুখানি তোমরা আমার মুখে জিহ্বাতে পানি দিয়ে দাও হুকুম শুকিয়ে গেল লল্লি শুকিয়ে গেছে তোমরা একটু জল দাও আমি যদি একটু জল পাই তবে শান্তি হব এ বাবা গোটা কুফা শহরের লোক আরামের মতো বাবুর মতো বিছানে ঘুমিয়ে আছে আর আমার নবীর আওলাদ যেন ঘুরে বেড়ায় কেউ জায়গা দেয় না বাবা রাতের অন্ধকারে ভোকের জ্বালাতে খিদার জ্বালাতে মানুষের মাটির বাড়ির দেওয়াল ছিল বাবা মাটির বাড়ি ধরে ধরে যেন এমনি এমনি করে ধরে ধরে যায় উল্টিয়ে উল্টিয়ে পড়ে যায় মুসলমান না খাওয়ার জ্বালাতে উল্টিয়ে উল্টিয়ে পড়ে যায় শোনেন ভাই আমার এ আব্বা এ বাবা রাত 12টা বেজে গেল রাত 1টা যেন বেজে গেল ভাই আমার হঠাৎ করে ভোর যেন 2টা বেজে গেল আমার ইমাম মুসলিম বাবা মুসলমান খিদার জ্বালাতে ছটফট 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 করে আব্বা এবার ছটফট ছটফট করতে করতে বাবা হঠাৎ করে একটা বয়স্ক মহিলা একটা বুড়ি মেয়েকে যেন দেখতে পায় আমার ইমাম মুসলিম ওই বুড়ি মেয়েটা লাল টন হারকেল জ্বালিয়ে গলিতে বসে আছে মা বেলাল কিরে মা আপনি কার জন্য বসে আছেন মা এই বাবা কে তুমি মা এক গিলাস জল দিবেন মা গোটা গ্রামের লোক সবাই দরজা বন্ধ করে দিয়েছে মা একটা গিলাস জল দেন মা আমি পান করব খুব পিপাসা লেগেছে এই বাবা এত রাত্রে তুমি ঘুরে বেড়াচ্ছ মানে এখন তো চোর লুচ্চারা ঘুরে বেড়ায় গলি গলিতে এখন চোরেরা ঘুরে বেড়ায় এখন বদমাশেরা ঘুরে তুমি কে মা আমার চেহারা দেখেন তো মা আপনাকে লুচ্চা লাগে এমন কথা বললেন ভিতর ফেটে গেল মা আপনি আমার চেহারা দেখে বলেন কি গাদ্দার লাগে আপনি আমার চেহারা দেখেন মা আমাকে কি বদমাশ লাগে মা এ বাবা তাহলে তুমি কে কে তুমি আমার বাড়ির বাইরে এমনি করে মা মা বলে ডাক দিচ্ছ মা আমি আপনাকে যদি ঠিকানা দিয়ে দিই মা তবে আপনি পানি দিবেন না বলে বাবা তুমি কি একবার নাম খানা বলো না বলে মা আমি হলাম ইমাম মুসলিম মাগো যেমনি বাবা ইমাম মুসলিম নাম শুনেছে মেয়েটা বুড়িটার নাম হলো তুয়া ওই মেয়েটার নাম হলো তুয়া তাড়াতাড়ি করে ইমাম মুসলিমকে বলছেন আমার সোনা রে আয় সোনা আমার এসো লাল আমার ভিতরে এসো জোরে বলুন ভিতরে ডাকা হলো আব্বা লাল ইমাম মুসলিম আপনি হলেন নবীর আওলাদ আপনি নবীর বংশ আল্লাহ এত সুন্দর কপাল আমার এসো এসো বেটা ভিতরে এসো বাবু পানি মা একটু পানি দেন না পানি ঢেলে নিয়ে আসে বাবু শুনবেন পানি ঢেলে আর এমনি করে ইমাম মুসলিম পান করতে যাবে আর বাড়ির বাইরে আওয়াজ আসলো মা গিলাসের পানি বাবা হাত থেকে পড়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ
থেকে পড়ে গেল। মা তাড়াতাড়ি বাইরে আসেন। বেলাল, আলী বাবা। হ্যাঁ মা এলাম। মা আজকে দেরি করব না মা। আরে বাপু, এই জন্য মানুষ বলে যে মা মা হয়, বেটা বেটা হয়। তো আরে বেটা, তোর কিনে সারা রাত লালটন লিয়ে বসে আছে, তুই বলছিস আমি থাকবো না? কোনটা যাবি রে বেটা? মা খুশির খবর। মা কি রে বেটা, কিসের খুশির খবর? বলে মাগে আজকে আমাদের ওই গভর্নর ভবনে মিটিং ছিল গে মা, ওই রাত হলো। তাহলে বেটা ওই রাত্রে ওখানে হলো, তো কিসের মিটিং ছিল? মা যদি ওই লোকটাকে ধরতে পারি, মা যদি মুসলিমকে ধরে নি মা, ওই আমাদের ওই ইবনে জিয়াদ বলেছে 1000 উট 100 টাকা ইনাম দেওয়া হবে মা। যদি ওই টাকাটা পেয়ে যাই তো আপনাকে শাড়ি কিনে দেব। ও বাবা, যেমনি কথাটা বলা না, বেটার মুখ চিপে ধরে নিল। বা কি কথা বললি বেটা, এই কথাটা আর বলবি না। আবারে খবরদার এই কথাটা বলবি না। বেটারে তোর নাম কি? বলে মা আমার নাম হলো বেলাল। বলে হাজরাতে বেলালের নাম শুনে তোর নাম রেখেছিলাম। বেলাল যেমন নবীর পাগল, তেমন তুই আমার হুসেনের পাগল হবি। কিন্তু বেটা উল্টা হয়ে গেল, তোর নামের তুই ধিতলিস না, তোর নামের তুই বদলাম নিস না। মা টাকা পেলে আপনাকে শাড়ি কিনে দেব, শাড়ির দরকার নাই বেটা রে, কোনো টাকা পয়সার দরকার নাই বেটা। আগে তুই ওয়াদা কর আমার সাথে, যদি মুসলিমকে খুঁজে যদি পেলিস তো কিছু করবি না, ওই মুসলিমকে খুঁজে পেতে গেলে মদিনা পাঠিয়ে দেবি। মা তুমি এমন করে বলছো যে মনে হচ্ছে মুসলিমকে দেখেছো। ওয়াদা কর বেটা, আমার হাতে হাতে একবার ওয়াদা কর। শোনা, আমার হাতে হাতে ওয়াদা কর বেটা রে। জোর গলায় একটা ওয়াদা করছি তোর সাথে রে বেটা, তুই ওয়াদা করিস বা না করিস রে বেটা, তোর সাথে আমি একটা ওয়াদা করি বেটা। যদি আমার এবার মুসলিমকে তুই যদি তুই যদি কোনো কূটনীতি না করিস রে বেটা, এ বাবা ইমাম মুসলিমের সঙ্গে যদি গাদ্দারি না করো, তবে আমি তোমার মা তোমার সঙ্গে ওয়াদা করলাম, তোমাকে আমি দুধের দাবি আমি মা মাফ করে দেব। জোরে বলুন, জোরে বলেন না কেন? দুধের দাবি মাফ করে দেব। বেলাল বলছে ঠিক আছে মা, এত বড় কথা, তবে আমি খুঁজবো না গে মা, খুঁজবো না। আর লোকটাকে কেন মা? বেটা মাথায় হাত দিয়ে কি রাখা? খবরদার মুসলিমকে তুই এরকম অন্যায় কাজ করবি না আমার মুসলিমের সঙ্গে। নবীর বাগানের ফুল রে বেটা, আলে রসুল নবীর বাগানের ফুল রে বেটা, ফুলকে এমনি করে মুচড়িয়ে ভেঙে দিস না রে বেটা। লাল আমার ওয়াদা কর, আমার মাথায় হাত দিয়ে কি রাখা রে বেটা, মাথায় যেন কিরা কসম খাওয়া হলো। মা তোমার মাথায় হাত দিয়ে কিরে খাচ্ছি মা, কসম খাচ্ছি আমি কষ্ট দেব না। এ বাবা এমনি করে কসম খাওয়ার পরে মা সোজা দিলের মানুষ বিশ্বাস করে নিল যে আমার বেটা আর গাদ্দারি করবে না। তখন বলল বেটা রে, এটা আমাদের খুশকিসমতির বেটা, জান্নাত আজকে আমাদের বাড়িতে, আমার বাড়িতে জান্নাত মুসলিম আছে। জোরে বলো বাপুরে, তুই মাথায় কি রাখালি বাপু? আমার বাড়িতে বেটা জান্নাত আছে। তাহলে মা কে জান্নাত? তো বলে ইমাম মুসলিম। ও বাবা, যেমনি শোনা নাই যে ইমাম মুসলিমের বাড়িতে আছে আমার বাড়িতে, আমার বাড়িতে? হ্যাঁ বাবা। মা বলল ও বেটা, বেলাল বলছে মা আপনি বিছানায় ঘুমিয়ে যান, মা আমার লেট করে হবে ঘুমাতে। আর আমি ভাবি
একবারে রুকলো না। আবার বাড়িতে ইমাম মুসলিম আশ্রয় নিয়ে আসে, দৌড় বেড়ে চলে গেল। আর দৌড় বেড়ে চলে গিয়ে গভর্নর ভবন ইবনে জিয়াদকে ডাকলো, জিয়াদ রে, আবার বাড়িতে ইমাম মুসলিম আশ্রয় নিয়ে আছি। এ বাবা, যেমনি বলা না আমার নূরের আমার রাসূলুল্লাহ আমার নবীর আওলাদ জান্নাতি বাগানের ফল বাবা, এমনি করে যেন বিছানাতে শুইতে যাচ্ছিলেন বাবা। আর মোহাম্মদ বিন আসাদ এবং ওমর বিন সাদ বলে দুইটা লোক, কয়েকটা লোক যেন বাবা ঘোড়া খাটাম খটম করতে করতে বাবা ওই মেয়েটা, বুড়ি মেয়েটার বাড়ির বাইরে যেন লোক হাড়াস হুড়ুস করে চলে আসলো। আমার ইমাম মুসলিম বলছে, মা লোক চলে আসলো, মা দেখেন তো কে আছে। বাইরে গিয়ে দেখছে, বাবা লুকা, বাবা লুকা। মাকে, আমার লুকিয়ে আর হবে না মা, আমি আর মদিনা যেতে পারবো না মা। 3 দিনের না খাওয়া, তবুও মনে করলেন যদি মরতে হয় তো দুশমনে হুসাইনকে মেরেই যাব। ওই হারামি মোহাম্মদ বিন আসাদ নামটা কেমন নাম, মোহাম্মদ বিন আসাদ নামটা ভালো, কিন্তু কাজটা কত গন্দা। এ বাবা, ইমাম মুসলিমকে এবার আগুন চালিয়ে দিল ছাদের উপরে। আমার ইমাম মুসলিম বাইরে চলে আসলো, তলোয়ার চালাতে লাগলো, তলোয়ার ঘোরাতে লাগলো। মরে যাব, কিন্তু তলোয়ারটা ঘোরাবো দেখি তো কি হয়। মোহাম্মদ বিন আসাদ যেন চালাকি করলো, ও মুসলিম তলোয়ার চালায়ও না, তোমার সঙ্গে যুদ্ধ করব না, তোমাকে আমি তোমার হাতে হাতে ওয়াদা করছি। চলো তুমি ইবনে জিয়াদের কাছে। আর ইবনে জিয়াদের কাছে যাওয়ার পরে তোমাকে আমরা ওখানে দেখা দেব, তোমাকে নিয়ে যাব, ওখান থেকে তোমাকে মদিনা আমরা পাঠিয়ে দেব, মদিনা পাঠিয়ে দেব। আমার ইমাম মুসলিম মনে মনে চিন্তা করলেন, যদি মদিনা যেতে পারি, আমার ভাইকে যদি খবর দিতে পারি, তো এর চাইতে বড় কোনো কাজ নাই। ঠিক আছে, লড়াই করব না। বাবা ঘোড়ার উপরে বসলেন ইমাম মুসলিম, আর মোহাম্মদ বিন আসাদ হারামির দলেরা একটা ঘোড়ায়, ওরা দুটা ঘোড়ায় বসলেন। 2-4টা ঘোড়া এরকম ভাবে চলে, আর মোহাম্মদ বিন আসাদের ঘোড়া একটু 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 করে পিছনে হয়। মুসলিমের আমার ইমামের পার্শ্বে যেন চলে আসে। ইমাম মুসলিম বলছে, ও মোহাম্মদ, তুমি আমার দিকে কেন আসছো, সোজা দেখো। কিন্তু এর তো চালবাজি কোমরে পার্শ্বে আস্তে 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 বাবা ইমাম মুসলিমের কোমর থেকে প্রাস করে তলোয়ার খান টেনে নিয়েছে, আর টেনে নিয়ে নিজের কোমরে ভরে দিল। আমার ইমাম মুসলিম বুঝে গেল, রাস্তাতে আমার সঙ্গে ধোঁকাবাজি, তুমি ওয়াদা করলে যে আমাকে মদিনা পাঠাবে, তো আমার কোমর থেকে তুমি তলোয়ার নিলে কেন? মোহাম্মদ বিন আসাদ, আল্লাহ হাসরের ময়দানে তোমাকে জবাব দিতে হবে। পাগড়ি পরে আছে বাবা, নবীর মোহাব্বতে জুলফি ছেড়ে আছে, নুরানি চেহারা, আকাশের মতো চাঁদের মতো চেহারা। ঘরে নিয়ে যাওয়া হলো। আমার ইমাম মুসলিম বলছে, ভাই আমি আজকে 3 দিন থেকে কোনো জল নেই, পানি নেই, পিপাসায় গলা শুকিয়ে গেছে, ওই যে পানি একটু দেবে। এ বাবা, পানি দেওয়া হলো। যেমনি এমনি করে মুসলমান মুখে পানি যেন এমনি করে লাগাতে যাবে, ভাই পানি লাগাতে যাবে, হঠাৎ করে একটা হারামি যেন তলোয়ারের এমন করে যেন তলোয়ারের চোখ চালালো, এমন করে তলোয়ার চালালো, পানি পড়ে গেল, মুসলমান ঠোঁট কেটে পড়ে গেল, ঠোঁটটা কেটে পড়ে গেল। আবার হুসেন, আমার ইমাম মুসলিম যেন মা বলে চিৎকার করলো।
আল্লাহ এমনি করে মুসলমান কাতর হয়ে গেছে। একটা হারামি আমার ইমামের মাথাতে যেন চাবুক মেরে তলোয়ারে নকির কন্যায় যেন ভরে। যেমন মানুষ সাপ বিচ্ছুকে মারে, যেমন মানুষ মুসলমান কুরবানির জানোয়ার কুরবানিকে হুলকুল দেয়। আমার বাবুজি বলে মারিস না রে, মারিস না। আমি মদিনা আমার নানার রওজা শরীফ যেতে চাই। এ বাবা ভাইরা, নানার রওজা শরীফ যেতে চাই, এক গিলাস জল দিয়ে দাও। হারামি বাক্কার জন্য মুসলমান গলার ভিতরে তলোয়ার বলল, গলার মধ্যে তলোয়ার ভরে ঘুরাই। আমার মুসলিম বলছে আল্লাহ আল্লাহ তুমি বাঁচাও। এ ভোপলার বাবা ভাইরা, চারদিকে দুশমন, সবাই যেন খিক 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 করে হাসে। তামাশা যেন মুসলিম বলে, ও উমার সাহেব, তোমাকে দুটা কথা বলবো, মেরে ফেলে দিবা আমাকে। মেরে ফেলার আগে তোমাকে দু একটা কথা বলবো বলে বলো। ও সাদ, এক নম্বর কথা হলো, আমি এই কুফাতে এসে 700টা টাকা একজনের কাছ থেকে নিয়েছিলাম। আমার তলোয়ার বিক্রি করে অনেক টাকা হবে, তুমি তাকে দিয়ে দিও ভাই। 2 নম্বর কথা হলো, আমাকে তোমরা মেরে ফেলে দিবে আমি জানতে পারি, কিন্তু আমাকে মেরে ফেলে দেওয়ার পরে আমাকে লাশখানাকে তোমরা এদিক ওদিক ফেলে দিও না, দাফন করে দিও। এ মুহাম্মদ বিন আসাদ, ও উমর বিন সাদ, তুই তো আমার বংশ হলি রে উমর, তুই তো হলি কুরাইশ বংশের, তুই একটুখানি রহম কর। শেষ আবেদন তোকে বলবো রে ভাই, আমার ভাই হুসাইন মক্কা থেকে কারবালা এই কুফা আসার জন্য রেডি হয়ে গেছে। এ উমর বিন সাদ, এ ভাই তোমাকে বলে আমার ভাইকে যেন একটু দয়া করে বলে দিও, কুফা জীবনে না আসে, কুফা জীবনে না আসে। আমি যা ভুল করেছি আমার ভাই যেন সেই ভুলটা না করে, কুফা জীবনে পা যেন না দেয়, এই খবরটা একটু বলে দিও রে ভাই। এ বাবা, ছাদের উপরে নিয়ে গেল আমার ইমাম মুসলিম, মক্কা মদিনার দিকে তাকায়, মদিনার দিকে আমার ইমাম মুসলিম তাকাই, লাতপাত হয়ে গেছে, খুন যেন ঝরঝর করে বইছে, খুনের যেন ফুয়ারা বেড়ে গেছে। ইমাম মুসলিমকে যেন সপলের বাড়ি বাড়ি মাথায় মারে, তলোয়ারের নকি দিয়ে মারে, গলাতে হুলকুম দিয়ে এমনি করে যেন ছিদ্র ছিদ্র করে মারে। আমার ইমাম মুসলিম বলছে ভাই, যদি মারবে তো ডাইরেক্ট মেরে দাও, এমনি করে গলাতে হুলকুম দিয়ে নকি ভরছ, বড় কষ্ট পাচ্ছি রে। এ বাবা, আমার ইমাম মুসলিম যেন বলে উঠল,
বড় কষ্ট পাচ্ছি ভাই, যদি মারার থাকে তো ডাইরেক্ট মেরে দাও। এ বাবা জাল্লাদ যেন ছাদের উপরে চাপলো। এ বাবা, আমার ইমাম মুসলিম মদিনার দিকে যেন হাত দেখিয়ে বলেছিল, মদিনা মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পাইলাম না, সে মদিনার ধুলো বালি আমি মাটি পাইলাম না। अलविदा नाना, আপনার রওজা আসতে পারলাম না। জাল্লাদ যেন মুসলমান গর্দনে এমন করে তলোয়ার মারল, এমন করে তলোয়ার মারল। তলোয়ার মারার পরে গন্ডখানা গর্দন থেকে ধর থেকে ছুটে গিয়ে বাবা ফুটবলের মতো একবারে জমিনে গিয়ে পড়ে গেল। আল্লাহু আকবার বলে আবার ইমাম মুসলিম মুন্ডখানা যেন ছুটিয়ে ফেলে দিল। আমার মুসলিমের আওয়াজ আসছে ভিতর থেকে, আল্লাহু আকবার। এ মুসলমান, আমার ইমাম মুসলিমের মুন্ডখানাকে এমনি করে নক্কি নিয়ে ঘোরাই। আর ওই সময়তে ওই বুড়ি মেয়ে এসে, ওই মেয়েটা, যে মেয়েটার নাম হলো দোয়া, এই ইবনে জিয়াদ, তুই তো টাকার পাগলা, অনেক টাকা নিয়ে এসেছিস, এই দেখ অনেক টাকা, অনেক টাকা। আমি মা 1 টাকা 2 টাকা জোগাড় করতে 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 পুটলি ভরে টাকা নিয়ে এসেছি, ধর টাকা নে আর আমার ইমামকে দিয়ে দে। 1 পুটলি টাকা। বেলাল, তোকে আমি জন্ম দিয়ে ভুল করেছি, ধর তুই টাকার জন্য লালচি তুই ধরেছি, নিয়ে গেলি না, এই নে তোর টাকা। তোর মা যত টাকা জীবনে কামিয়েছে সব তোকে দিয়ে দিলাম, ধর। আমার ইমামকে কোথায় রেখেছিস নিয়ে আয়। এ বাবা, যেমনি কথা বলা না, সব মানুষ যতটা ঘরের মধ্যে বসেছিল সবাই খিক 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 করে হাসে। আলে রাসূল নবীর বাগানের ফুলের মুন্ডটাকে নিয়ে ঘোরাঘুরি করে। ইবনে জিয়াদ বলে, দিয়ে দে, ইমাম মুসলিমকে দিয়ে দে। বুড়ির যেন বয়স্ক মহিলা, ওই বুড়ি বয়স্ক মহিলাটার যেন আঁচল এমনি করেছিল, ধরো টাকাটা নিয়ে নাও। বুড়ির মন কি, বয়স্ক লোকটার মন কি যে আমার ইমাম মুসলিম জিন্দা আছে, টাকা দিব ছেড়ে দেবে। ছাদের ওপর থেকে মুন্ডখানা ছাড়া হলো, যেন বুড়ির যেন ওই আঁচলে চলে আসলো। এ বাবা, কি দিলি তোরা আমার কোচাতে? যেমনি এমনি করে কোচাখানাতে দেখবে বাবা ইমাম মুসলিমের রক্ত মাখা চেহারা। বয়স্ক মেয়েটা একবার যেন ইমাম মুসলিমের দিয়ে তাকিয়েছে, তাকার পরে ওই বয়স্ক মহিলাটা মোহাম্মদ, এ বাবা, এ মুসলমান, মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লামের বাবার নাম নিয়ে মা বলে চিৎকার করলো। বয়স্ক মেয়েটা দম ছেড়ে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুড়ি মেয়েটা চলে গেল। আল্লাহ, আমি যাকে পেলাম না থেকেই লাভ কি? এমন করে চিৎকার মারলো। বাবুজি ভাইরা, আহলে বাইতের মোহাব্বত, হাদিস শরীফ আছে, যেই ব্যক্তি আলীর সঙ্গে মোহাব্বত করে, নবীজি বলেন, যেই ব্যক্তি ফাতেমার সঙ্গে মোহাব্বত করে, যেই ব্যক্তি হাসান হুসেনের সঙ্গে মোহাব্বত করে, সে আমার সঙ্গে মোহাব্বত করে। হাগে মা, এটা যেমন তেমন একজন হাস্তি নাই গো মা। ইমাম মুসলিম
নবী বংশের নবীর নাতি হযরতে ইমাম হুসাইনের চাচাতো ভাই। ও বাবা, একটু যদি আপনাদের মোহাব্বত হয়, 100 করে টাকা এই মুন্ড মাথার লাশখানাতে ইমাম মুসলিমের লাশের জায়গাতে